এটি হজমে বেশ সাহায্য করে। নিয়মিত ডাবের জল পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়। ডাবের জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে ডাবের জল নিয়ে ভিডিওটা করছি। আপনারা অনেকেই জানেন খুব গরম পড়েছে, গরমের সময় আমরা সবাই ডাবের জল খাই ঠিকই, আমরা হয়তো আমাদের ভালো লাগে, অনেকে ফ্রেশনেসের জন্য খায়, কিন্তু এর প্রচুর গুণাগুণ যেগুলো আমরা অনেকেই জানি না, না জেনে খাই। তো সেইটাই আমি আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানতে পারবেন ডাবের জল আপনারা কিভাবে খাবেন, কখন খাবেন, কি কি উপকারিতা, সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা থাকুন আমার সাথে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব কার্যকরী হতে চলেছে। কারণ ডাবের জল আমরা না জেনে পান করি, আবার জেনেও পান করি, কিন্তু জেনে কতটা জানি সেটা আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যটি জানার সুযোগ করে দেবেন, কারণ খুবই তথ্যমূলক ভিডিওটি আজকে। আর বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, তাহলে এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিও আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই শেষে আপনারা একটা কমেন্ট অবশ্যই করে তারপরে যাবেন। প্রতিদিন ডাবের জল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী জানেন কি? ডাবের জল খালি পেটে সকালবেলা খেলে কমতে পারে আপনার ওজন, কিন্তু এই ডাবের জল আবার দিনের অন্য কোনো সময় যদি খান তাহলে হজমের সমস্যা হতে পারে। ডাবের জল সঠিক সময় পান করলে তা শরীরের জন্য খুব উপকারী, তবে ভুল সময় যদি আপনারা খান তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা সুস্থ থাকার অন্যতম ভরসা কিন্তু ডাবের জল। আমরা সবসময় কম বেশি ডাবের জল খাই। এতে কিন্তু মন এবং পেটকে শান্ত রাখে, শরীর চাঙ্গা রাখতে ডাবের জলের কিন্তু ভূমিকা অপরিসীম। ডাবের জল মানসিক প্রশান্তিরও কারণ, তবে অবশ্যই নির্দিষ্ট টাইমে খেলে বেশি উপকার পাওয়া যায়। সকালে খালি পেটে খেলে সবথেকে বেশি উপকার। আমি আসছি বিস্তারিত সকালে খাওয়ার সুফল। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ডাবের জল, এর 10টা গুণাগুণ আপনারা জানলে অবাক হবেন। প্রথমত, ডিহাইড্রেশন। অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় জল বেরিয়ে যায়। খাবার কখনো অতিরিক্ত গরমে বমির ফলেও অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যায়। প্রয়োজনীয় জল শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয় আমাদের শরীরে। ডাবের জল শরীরে এই জলের ঘাটতি পূরণ করে। এতে আছে কার্বোহাইড্রেট, যা এনার্জি বাড়ায় শরীরের। 2 নম্বর, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের জল কিন্তু বেশ কার্যকরী, কারণ এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। মনে রাখবেন, ডাবের জল একটু মিষ্টি হয়, তাই ডায়াবেটিসের সমস্যা বেশি থাকলে এড়িয়ে চলবেন। এরপরে বলবো, হার্টের সমস্যা দূর করে। ডাবের জল হার্টকে ভালো রাখতে সাহায্য করে। হার্টকে ভালো রাখতে খাবার তালিকায় অবশ্যই ডাবের জল যোগ করতে পারেন। এটা প্রমাণিত, ডাবের জল হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমায়। এটি হাইপার টেনশনও কমায়। আমাদের এই যে দুশ্চিন্তা হয়, কেমন যেন হাইফাই করে শরীর, সেই সময় আপনারা কিন্তু জল খেতে পারেন ডাবের জল। হাড়কে মজবুত করে। হাড়কে মজবুত রাখার জন্য ক্যালসিয়াম আরও অনেক পুষ্টিগুণ আছে ডাবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডাবের জলে ক্যালসিয়াম আছে, যেটা হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান, এবং ম্যাগনেসিয়াম, যেটা হাড়কে ভালো রাখতে সাহায্য করে। 5 নম্বর উপকার হলো ট্যান। বাইরে রোদ থেকে হওয়া সান ট্যানের সমস্যা থেকে কিন্তু মুক্তি দিতে পারে এই ডাবের জল, কারণ এটি প্রাকৃতিক ট্যান রিমুভারের মতো কাজ করে। শুধু সান ট্যান নয়, মুখের মধ্যে যে ব্ল্যাক স্পট পড়ে সেগুলো দূর করতে সাহায্য করে এই ডাবের জল। ডাবের জল কিন্তু টোনার হিসাবেও ব্যবহার করা যায়, প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে। এটি স্কিনে পিগমেন্টেশন ও রেমিসেস দূর করে। 7 নম্বর, স্কিন ইনফেকশন। স্কিনের অন্যান্য সমস্যা বা ইনফেকশনের জন্য ব্যবহার করা যেতে পারে ডাবের জল। এটি স্কিনের ইনফেকশন কমায়, কারণ ডাবের জলে আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণ, যার জন্য আপনার স্কিন ভালো থাকে। 8 নম্বর, অয়েলি স্কিনের সমস্যা। অনেকেরই অয়েলি স্কিন আছে, তাদের জন্য ডাবের জল ভীষণ ভালো। ডাবের জল ত্বককে চকচক করার পাশাপাশি এটি প্রাকৃতিক ময়শ্চারাইজারেরও কাজ করে। এর পাশাপাশি ত্বক তৈলাক্ত হলে ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে এবং স্কিনকে ময়শ্চারাইজড করে। গ্লোয়িং স্কিন। আমরা হয়তো অনেকেই জানি না, গ্লোয়িং স্কিনের একটি রহস্য হলো ডাবের জল।
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে তরতাজা রাখে এবং ত্বক আস্তে আস্তে উজ্জ্বল হয়। যদি রোজ এই ডাবের জল দিয়ে মুখ ধোয়া যায় তাহলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। একদম শেষে বলবো, চুলের সমস্যাও কিন্তু সমাধান করে। ত্বকের সঙ্গে চুলের সমস্যা এবং চুলকে ভালো রাখতে ডাবের জল ভীষণ উপকারী। ডাবের জল স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, তার ফলে চুল কম পড়ে। এছাড়াও ডাবের জল প্রাকৃতিক কন্ডিশনারেরও কাজ করে। চুলকে রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় এই ডাবের জল। চুলকে চকচক এবং নরম রাখতে সাহায্য করে। খুশকির সমস্যাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই ডাবের জল। এতগুলো উপকার আপনারা জানতে পারলেন। এবার আমি বলবো সঠিক সময়টা কখন। সকালবেলায়, সকালে খালি পেটে ডাবের জল খেলে শরীরকে হাইড্রেট রাখা, হজম শক্তি বাড়ানো এবং শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করতে পারে এই ডাবের জল। আর ব্যায়ামের পর অনেকে খায়। ব্যায়াম বা শরীরচর্চার পর ডাবের জল পান করলে শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ফিরিয়ে আনতে সাহায্য করে এবং পেশিকে পুনরুদ্ধারেও সহায়তা করে। সারাদিন যে কোনো সময় ডাবের জল পান করা যেতে পারে, তবে তা অতিরিক্ত পরিমাণে পান করলে কিন্তু ক্যালোরি এবং শর্করাও বেড়ে যেতে পারে। কখন ডাবের জল আপনারা এড়িয়ে চলবেন? বিশেষ করে রাত্রেবেলা আপনারা ডাবের জল খাবেন না। রাতে ডাবের জল পান করলে ডায়রিয়া বা পেট খারাপের মতো সমস্যা হতে পারে, কারণ এটি হজম হতে সময় নেয়। এছাড়াও রক্তচাপ কম থাকলে এটা পান করা উচিত নয়। যাদের রক্তচাপ স্বাভাবিকের থেকে কম তাদের ডাবের জল পান করায় সমস্যা হতে পারে, কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। এছাড়াও ডায়াবেটিসের রোগীদের ডাবের জল এড়িয়ে চলাই ভালো, কারণ ডাবের জলে ক্যালোরি এবং শর্করার পরিমাণ বেশি থাকে। তাই সুগার বা ডায়াবেটিসের পেশেন্টরা এটা এড়িয়ে চলুন। কী কী ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সেটা একটু জেনে নিন। অতিরিক্ত পরিমাণে যদি আপনারা খান তাতে ক্যালোরি এবং শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে, যা ওজন বাড়াতে পারে। গর্ভাবস্থায় ডাবের জল পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর তথ্যগুলো যেগুলো আপনারা শুনলেন সেগুলো বিবেচনা করে তবে আপনারা স্বাস্থ্য এবং আপনাদের জীবনযাত্রা অনুযায়ী কিন্তু জল পান করবেন। এবার বলবো সকালে খালি পেটে খাওয়ার কতটা উপকার ডাবের জল, সেটাও আপনাদের জানা উচিত। শরীর থেকে সকালে মলমূত্রের মাধ্যমে ক্ষতিকারক পদার্থ বেরিয়ে যায়, ফলে এরপর শরীরকে সক্ষম রাখতে ভিটামিন এবং খনিজ উপাদানের প্রয়োজন হয়। ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। খালি পেটে ম্যাগনেসিয়ামের প্রবেশ শরীরকে সচল রাখতে সাহায্য করে। এছাড়াও খালি পেটে ডাবের জল খেলে ওজন কমাতে সাহায্য করে। ডাবের জল ট্রাইগ্লিসারাইড ভেঙে শক্তি উৎপন্ন করে, ফলে তা ফ্যাটের আকারে জমা হতে পারে না। ডাবের জলে উপস্থিত প্রাকৃতিক ইলেকট্রোলাইট পেট অনেকক্ষণ ভর্তি রাখে, ফলে খিদে পায় না, ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও সকালে খালি পেটে ডাবের জলে খেলে ডাবের জলে উপস্থিত সাইটোকাইনিন নামক প্রাকৃতিক হরমোনের কোষ সতেজ রাখে। এই হরমোন বার্ধক্যের হার কমাতেও সাহায্য করে। ডাবের জল পান করলে শরীরে কোলাজেন তৈরির ভারসাম্য বজায় থাকে, ফলে ত্বক আরও আর্দ্র এবং উজ্জ্বল দেখায়। সেগুলো তো আমি আগে বললাম কী কী উপকার। তাহলে আপনারা সমস্ত তথ্য পেলেন ডাবের জলের। আপনারা বুঝে শুনে খাবেন, খুবই উপকারী, বেশিরভাগটাই উপকার। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকেই তথ্যটা জানার সুযোগ করে দেবেন, তারাই সকলে জানুক ডাবের জল খেলে কী উপকার হয়। আর আজকে বলবো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, বেশি করে ডাবের জল খান আর সকলকে খাওয়ান পারলে, কারণ গরমকাল, এখন ডাবের জল খুব উপকারী শরীরের জন্য। যাই হোক, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলকে ভালো রাখুন, ভালো থাকুন। আর আরেকটা কথা শেষে বলবো, সেটা হচ্ছে পশু পাখিরা কিন্তু গরমে ভীষণ কষ্ট পায়। তাদের চেষ্টা করুন একটু আপনার বাড়ির বাইরে যে কোনো জায়গায় রাস্তায় একটু জল ওদের জন্য রাখতে। ওরা দেখবেন খুব জল খায়। আমি তো রাখি, প্রায় প্রত্যেক দিন দেখি অনেকটা করে জল ওরা খেয়ে নেয়। আমি প্রত্যেক দিন ওদেরকে বড় বাটি করে জল দিই। আপনারাও চেষ্টা করবেন রাখার। ওই যে আমরা অনলাইন থেকে যে খাবারগুলো আনি ওই বাটিগুলোর মধ্যে দেবেন, ওরা দেখবেন খাবে। কাক খায়, বেড়াল খায়, কুকুর খায়, পাখি খায়, সবাই খায় জল। এই গরমে তো ওদেরকে একটু জল দিতেই হবে, আমরা ছাড়া তো ওদের কেউ নেই। ওদের যত্ন নিন, ওরা ভালো থাকবে। সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। আজকে আসি, শুভরাত্রি।